I could have. I could have. ওকে বন্ধুরা, আজকের ট্রিপটা স্টার্ট হচ্ছে বাগুইআটি থেকে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বর্তির বিল। ওকে, তোমরা ভিডিওর ট্যাগলাইন দেখে হয়তো বুঝেই নিয়েছো। তো আজকে আমরা বর্তির বিল যেতে মোটামুটি আমাদের 2 ঘন্টা সময় লাগবে আই গেস। ওকে, আমি এখন স্টার্ট করলাম, আর আমার সাথে আরও 2জন আমার ফ্রেন্ড কাম অফিস কলিগ তারা যাবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের ট্রিপ। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগে। আর প্রায় অলমোস্ট 6 to 7 months বা বলতে পারো 1 বছরের কাছাকাছি আই গেস আজকে আবার ঘুরতে যাচ্ছি একটা নতুন জায়গা। যদিও জায়গাটা খুবই কাছে, বাট খুবই সুন্দর, মানে ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফির জন্য খুবই সুন্দর জায়গা। তো দেখা যাক। আমি লাগিয়ে নিয়েছি আমার নতুন গোপ্রো, কালকেই জাস্ট কিনলাম। তোমরা আশা করি আমার ইনস্টাতে দেখতে পাবে, ভিডিওটা আমি শেয়ার করেছি। দেখা যাক এই গোপ্রোর পারফরমেন্স কীরকম। এর আগে আমি এসডি ক্যাম ইউজ করতাম, বাট ফার্স্ট টাইম গোপ্রো ইউজ করছি, হিরো 10। তো লেটস সি। তো চলো, আমি এখন আছি চিনার পার্কে। আমার 2জন অফিস কলিগ আছে। একজন আসছে হচ্ছে সাউথ কলকাতা থেকে, অলমোস্ট বেহালার কাছাকাছি। আর একজন ওয়েট করবে হচ্ছে নিয়ার ব্যারাকপুর, সোদপুর এই এরিয়াটায়। ঠিক আছে, তো ওখানেই মিট করব। ওখানে একটা দোপেরে বলে একটা জায়গা আছে, একটা প্লেস, তো লোকেশন শেয়ার করে দিয়েছে। সেখানেই যাচ্ছি। মোটামুটি 9টা নাগাদ ওখানে মিট করার প্ল্যান আছে, দেখা যাক। আজকে দিনটা 31st গাইস। সো সকাল সকাল রাস্তা যতটা ফাঁকা থাকবে এক্সপেক্ট করেছিলাম ততটা থাকবে না, নো ডাউট, বিকজ সবাই আজকে বেরিয়েছে একটা ঘোরার আনন্দে বা মেজাজে রয়েছে। ওকে, সো আশা করছি বর্তির বিলেও বেশ ভিড় হবে, কেননা লোকজন যাবে ফটোশ্যুট করতে। আজকে দিনটা সবাই এনজয় করবে ফ্যামিলিকে নিয়ে। আমাদের প্ল্যান হচ্ছে দুভাবে যাওয়া যায় বর্তির বিল, বাট আমি যাচ্ছি হচ্ছে চিনার পার্ক থেকে এয়ারপোর্ট 1 নম্বর হয়ে সোদপুর হয়ে বিরাটি সোদপুর হয়ে ঢুকবো, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। তোমরা সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে যে রুট ডাইরেকশনটা কীরকম, কীভাবে যেতে হবে। ম্যাপটা একটু চেঞ্জ হয়েছে, আই গেস সামনে কোনো রোড ক্লোজ আছে, তো সেই রোড ক্লোজারের জন্য অন্য রুট দেখাচ্ছে। চলো সেটাই ফলো করা যাক। তো বন্ধুরা, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। আর রাস্তা অ্যাজ ইউজুয়াল একদমই ভালো না, এদিকে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার কন্ডিশন। একেবারেই স্পিড ওঠাতে পারছি না, খুব ধরে ধরে যাচ্ছি। এদিকে যতবার এসছি বন্ধুরা ততবারই আমি দেখেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা একেবারেই ভালো না। মানে এটা নতুন কিছু নয়, এবং এটার জন্যই এখানে এত অ্যাক্সিডেন্ট বা এগুলো হয়। তো এখানে যখন তোমরা চালাবে, তোমরা যেদিকেই যেখানেই যেতে চাও না কেন, যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো তাহলে যথেষ্ট ধরে এবং বুঝে চালাবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। ওকে,
তো বন্ধুরা, এইবার খারাপ রাস্তা পেরিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের সব থেকে ভালো রাস্তায় পৌঁছে গেছি। আর এখানে দারুণ রাস্তা গাইজ, মানে একটুখানি খারাপ রাস্তা পাবে তোমরা, বড় জোর ওই 2-3 কিলোমিটার মতো, বাট আফটার দ্যাট তোমরা যে রাস্তাটা পাবে অসাধারণ অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁ দিকের ভিউ। আর 1.6 কিলোমিটার মতো দেখাচ্ছে যেখানে সুমন্ত দাঁড়াবে। আর জাস্ট 350 মিটার দেখাচ্ছে। অ্যাজ ইউজুয়াল আজকে 31st, অনেক লোক ঘুরতে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বাইকে। ওকে, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। নাও I need to see কি ওকে, দেখতে পাচ্ছি না আপাতত কাউকে, চলো এখানেই দাঁড়াই। ওকে বন্ধুরা, সো ফাইনালি সুমন্ত চলে এসছে, ঠিক আছে, যার কথা বলেছিলাম যে মিট করবে। তো আমি এখানে আগে পৌঁছে গেছিলাম, সুমন্ত এই 5 মিনিটের মধ্যে ঢুকলো। আর এটা হচ্ছে সুমন্তর বাইক, সেই বিশাল অ্যাডভেঞ্চারাস বাইক, তোমরা দেখে নাও। এই হচ্ছে সুমন্তর বাইক, এটা হচ্ছে সুজুকি V-Strom, ঠিক আছে, একদম নতুন বাইক কিনেছে সুমন্ত। আর সেটার জন্য সুমন্ত আজ বলেছে আমাদের খাওয়াবে। এইটা না, আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, চলো। সুপ্রতিম এখনো ওয়েট করছে, মানে আসছে, অন দ্য ওয়ে আছে, আমাদের একটু ওয়েট করতে হবে। সুপ্রতিম আপাতত বালির ব্রিজ ক্রস করছে, তো আসতে বেশ কিছুটা সময় লাগবে। আমরা একটা টি ব্রেক সেরে ফেলি ততক্ষণে। 15 মিনিটের একটা চায়ের ব্রেকের পর আমি আর সুমন্ত আবার শুরু করলাম আমাদের জার্নি। আর দেখতে দেখতে মাত্র 8 কিলোমিটার চালিয়ে পৌঁছে গেলাম নীলগঞ্জ, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল উন্মুক্ত সোনালী ক্ষেত, মুগ্ধ করা শীতলতা আর বাংলার মাটির সেই পরিচিত গন্ধ। আমরা বাইক দুটো 5 মিনিটের জন্য পার্ক করে শুরু করে দিলাম ফটো সেশন। তো বন্ধুরা, এখানে আমাদের 3টে বাইক দাঁড় করিয়েছি এবং এই ধাবাটায় আমরা উঠছি। ধাবাটা বেশ সুন্দর, একটা খুব ভালো একটা স্পটে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। আর সামনের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মাসি চা এবং ব্রেকফাস্টের সমস্ত আইটেম বানাচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছি চা। সুপ্রতিমার সুমন্ত ওখানে আছে, একটা টেবিল নিয়ে নিয়েছে। আপাতত আমরা এখানেই বসছি। অসাধারণ স্পট, জাস্ট অ্যামেজিং একটা লুকস এখান থেকে দেখাচ্ছে। সুপ্রতিম, আমাদের পরিচয় করে দিই, এই হচ্ছে আমাদের সেই বস, ঠিক আছে, যার ফটোগ্রাফি তোমরা দেখলে, মানে আমি এই ব্লগে পারলে আমি শেয়ার করবো। মানে সুপ্রতিম অসাধারণ ফটোগ্রাফি করে এবং ওর নিজের DSLR-টা নিয়ে এসছে, ঠিক আছে। চলো আমরা এখানে টি ব্রেকটা সেরে ফেলি ফার্স্ট। এই একবার চা আর এই গ্রামের সুন্দর একটা এরিয়ায় খেতে বেশ ভালো লাগছে। এখানে বেশ ঠান্ডা হাওয়াটা, বেশ ঠান্ডা হাওয়া আসছে এবং অ্যাবসলিউটলি পলিউশন ফ্রি, ঠিক আছে। একটা গ্রুপ এখানে পিকনিক করছে। আর এখানে 2টো ধাবাই দেখতে পাচ্ছি আপাতত, এটা আর 3টে, সরি, আমরা যেটা আছি এবং দূরে আরও 2টো আছে। আর ওই রাস্তাটায় আগে গিয়ে তোমরা বোটিংটা পাবে, যেটা আমরা একটু পরে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ সুপ্রতিম আর সুমন্ত দুজনেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। আর সত্যিই ফটোশ্যুট করার মতো জায়গা গাইজ এটা। তো টি ব্রেকের পর এবার আমরা অর্ডার দিয়েছি ম্যাগি, ঠিক আছে। আপাতত আমি, সুমন্ত আর সুপ্রতিম 3জনেই ম্যাগি খাচ্ছি 1 প্লেট করে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট সারার পর
একটু ওয়েট করব অ্যান্ড দেন আমরা চলে যাব হচ্ছে বোটিংয়ের জন্য। আমাদের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ বসলাম এখানে। এবার আবার আমরা স্টার্ট করছি স্ট্রেট রাস্তা দিয়ে, একদম সোজা বোটিং পয়েন্টে চলে যাব, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমরা বোটিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এখানে 3টে বাইক দেখতে পাচ্ছ পার্ক করিয়েছি, আর যথারীতি সুপ্রতিম সুমন্ত ফটোশ্যুট করছে। তো এবার আমরা চলে যাব বোটিং পয়েন্টের দিকে, ঠিক আছে? এখানেই বাইকগুলো থাকবে, আমরা ওয়াকিং এখান থেকে চলে যাব বোটিং পয়েন্টের দিকে। তারপরে যেখানে আমরা ছিলাম যে ধাবাটায়, ওখানে প্রবীর দা বলে একজনের কন্ট্যাক্ট দিয়েছে, যিনি আর কি আমাদের নিয়ে যাবেন, ওনাকে কন্ট্যাক্ট করবো আপাতত আমরা। এটা হচ্ছে সেই বোটিং পয়েন্ট যেখান থেকে বোটগুলো ছাড়বে। তোমরা দেখতে পাচ্ছ বোটগুলো দাঁড়িয়ে আছে। তো প্রবীর দা যিনি আমাদের নিয়ে যাবেন তিনি আসছেন, আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটার নাম কি? লাল ব্রিজ। তো এই লাল ব্রিজে এসে আপাতত আমরা ওয়েট করছি। এখানে লেখা হচ্ছে, দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নাম হচ্ছে লাল ব্রিজ। তো গাইস, প্রবীর দা এসে গেছেন, আর ওই যে দেখতে পাচ্ছ উনি আগে যাচ্ছেন আমাদের নিয়ে, ঠিক আছে? তো আমরা আপাতত গ্রামের মেঠো রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা স্টার্ট করছি আমাদের বোটিং। ওকে, প্রবীর দা আমাদের নিয়ে যাচ্ছে। চলো, একদম তোমাদের সিনেমেটিক শটে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। তুই সংসারে নাইতে যাবি, তোর গায়ের বসন ভিজবে কেনে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, গায়ের বসন ভিজবে কেনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে। সো বন্ধুরা, আমরা একটা জায়গায় নৌকোটাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে সেখানে নেমেছি। প্রবীর দা আমাদের ভেরিতে নিয়ে যাচ্ছে। ভেরিতে নিয়ে যাওয়ার আগে কিছু বেশ ফটোশ্যুট করার মতো ডেস্টিনেশন আছে, সেই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা পাটের চাষ হচ্ছে, মানে পাট পচানো হচ্ছে, ঠিক আছে? আমরা এই গ্রামের মেঠো পথ দিয়ে, দুদিকে ক্ষেত, আর আমরা চলে যাচ্ছি সুন্দর সুন্দর ডেস্টিনেশনগুলোর দিকে। প্রবীর দা, ওগুলো কি বক? আচ্ছা বন্ধুরা, তোমরা দেখো, এখানে শামুকখোলা বলে একটা এক জাতের পাখি হয়, সেই পাখি এখানে ভিড় করেছে, তোমাদের দেখাচ্ছি। कागज के दो पंख लेके पूरा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, প্রাণ পাখি মন উড়া যায় খাঁচা ভেঙে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বোটিং শেষ হলো, ঠিক আছে? আমরা পৌঁছে গেছি আবার বোটিং পয়েন্টে।
এবার পোর্ট ছেড়ে আমরা আমাদের বাইকের দিকে যাব অ্যান্ড দেন নেক্সট দেখা যাক লাঞ্চের কি প্ল্যান করা যায়। সো বন্ধুরা, আমরা ফাইনালি বোট থেকে নেমে গেলাম। বেশ 1 ঘন্টা ঘোরালেন দাদা এবং খুব সুন্দর সুন্দর স্পট কভার করলেন। তো 1 ঘন্টার জন্য দাদা চার্জ করছেন 300 রুপিস। আমি বলবো যে বেশ ব্যাপারটা ওয়ার্থি। ওকে, মানে 300 টাকা দিলে তোমাদের সত্যি মানে পুষিয়ে যাবে। বেশ ভালো জায়গা, খুব সুন্দর সুন্দর ডেস্টিনেশন, বেশ ভালো লাগলো আমাদের। তো এবার আমরা যাচ্ছি আবার আমাদের ধাবার দিকে, মানে প্রবিদ্যার ধাবার দিকে। দেখতে পাচ্ছ বাইকগুলো আমাদের দাঁড় করানো আছে, ঠিক আছে। তো চলো ধাবায় যাই, ওখানেই দেখা হচ্ছে। ওকে গাইজ, তো তোমাকে যে প্রবিদ্যার কথা বলেছিলাম তোমাদের, সেই প্রবিদ্যা ইনি, ঠিক আছে। উনি আমাদের নিয়ে এসছেন এখানে বোটে করে এবং যথেষ্ট ভালো ব্যবহার ওনার, খুব সুন্দর উনি এক্সপ্লেন করে দিচ্ছেন। সুন্দর সুন্দর ফটোশ্যুটের যে ডেস্টিনেশন স্পটসগুলো আছে উনি কভার করছেন আমাদের নিয়ে। তো বেশ হেল্পফুল। আমি লোকজন ঘোরাই, বেশি করে কম ঘোরাই না। দাদারা এসছে দূরের থেকে, তাকে যদি কম ঘোরাই তারপরে আমার সাথে যোগাযোগ করবে না, এই জন্য আমি একটু বেশি করে ঘোরাই। এবারে এখানে আসতে গেলে তুমি আসবে, তোমার ভালো লাগবে। পিকনিকের স্পটও আছে আমাদের, কোনো ব্যাপার নেই, কেউ টাকা পয়সা নেবে না, ঠিক আছে। তোমাদের এখানে কোনো পারমিশন নিতে হবে না বা টাকা পয়সা খরচা হবে না। তোমরা এখানে এসে পিকনিকও করতে পারো। প্রবিদ্যার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। প্রবিদ্যার নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি এই অন স্ক্রিনে আসবে, প্লাস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করবে। ভর্তির বিল যদি প্ল্যান করো তাহলে অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করে নেবে, খুব হেল্পফুল। তাছাড়া ওনার একটা নিজস্ব ধাবাও রয়েছে, একটা রেস্টুরেন্ট মতো, যেখানে গিয়ে তোমরা ব্রেকফাস্ট খাবার খেতে পারবে, বসতে পারবে, যেটা তোমাদের এই ব্লগের প্রথমের দিকে দেখালাম, যেখানে এসে আমরা ফার্স্ট উঠেছিলাম। আর প্রবিদ্যা এক্সট্রা টাইমিং কি আছে, মানে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত বোটিং হয় বা কি? তোমরা সারা বছরও আসতে পারো, সব লাইন করা আছে আমাদের বেড়ি আছে বড়, সেই বেড়ির মধ্যেও আমরা লোকটোকে চালাই, আমাদের কোনো টেনশন নেই। আর বোটিং এর টাইমিং কি আছে, কটা থেকে কটা পর্যন্ত? এখানে 4টের সময় থেকে আমি শুরু করি, লোকজন ঘোরায় 4টের সময় যদি ফোন করে আমাকে, আমি নিয়ে আসি, সাথে করে নিয়ে আসে লোকজনকে ঘুরিয়ে আমি ভালো মতো ঘুরিয়ে টুরিয়ে তারপরে পাঠাই বাড়িতে। তো মোটামুটি ধরে নাও তোমরা ওই সকাল 8টা-9টা থেকে একদম বিকেল 4টে অবধি অ্যাভেলেবেল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে প্রবিদ্যা, খুব ভালো লাগলো। ওকে গাইস, তো মোটামুটি আমাদের ট্রিপ এন্ড। ওকে, ভর্তির বিল ঘোরা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো। আপাতত আমরা মানে বোটিংয়ের পর এখানে এসেছিলাম প্রবিদ্যার ধাবাতেই, অ্যান্ড এখানে আমরা একটু জল খেলাম, জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর এখান থেকে আমরা স্টার্ট করছি আবার, ওকে, ব্যাক টু কলকাতা, নিজের বাড়ি ফিরে যেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ট্রিপে। আর যদি আমার বন্ধু বান্ধবরা সঙ্গে থাকে, সুপ্রতিম সুমন্ত, তাহলে হয়তো ঝাড়খণ্ডের ট্রিপটাতেও তোমরা দেখতে পাবে। ওকে, চলো টাটা গাইস।